টাইটানিক নামটি শুনলে যেন চোখের সামনে ভেসে ওঠে হাজারো মানুষের আর্তনাদের কথা, বাঁচার লড়াইয়ের কথা। সে বিষয়কেই রূপলী পর্দায় 1997 সালে বিশ্ববাসীর কাছে নতুনভাবে প্রদর্শন করেছিলেন প্রখ্যাত পরিচালক জাহাজ প্রেমী জেমস ক্যামেরন। ব্যবসা বাণিজ্য হোক কিংবা ভ্রমণ, একসময় ইংল্যান্ড জলপথে করত এসব কিছু। বৃহত্তম জাহাজ রয়্যাল মেল স্টিমার টাইটানিক তাদের আবিষ্কার। বিখ্যাত এই জাহাজের নাম জানে না এমন মানুষ পৃথিবীতে বিরল। তবে যাত্রা সুখকর ছিল না এই জাহাজের, সে সাথে এর জড়িয়ে রয়েছে নানান অজানা কাহিনী। কি সেগুলি? আসুন জেনে নিই। 1912 সালের 10 এপ্রিল সমুদ্রে যাত্রা করেছিল টাইটানিক। আটলান্টিক মহাসাগরের অতলে গহ্বরে তলিয়ে যাওয়ার প্রায় 73 বছর পর আবারও এর সন্ধান মেলে। কেউ কখনো ভাবেননি বিলাসবহুল বাহনের এমন পরিণতি হবে। টাইটানিক সিনেমার মূল চরিত্র জ্যাক ডসনের জন্য ক্রিশ্চিয়ান বেল সহ মোট 100 খানেক অভিনেতা এবং রোজ চরিত্রের জন্য ড্রিউ ব্যারিমোর, জেনিফার অ্যানিস্টন, ক্যামেরন ডিয়াজ, ম্যাডোনা, অ্যাঞ্জেলিনা জোলির মতো অভিনেত্রীরা অডিশন দিলেও এই সিনেমার শেষে গিয়ে পড়ে ম্যাথিউ ম্যাককোনাগেহি এবং কেট উইন্সলেটের ঝুড়িতে। টাইটানিক সিনেমায় সবার প্রথমে শুট করা হয়েছিল মুভির বিখ্যাত সেই পেইন্টিং এর দৃশ্যকে, যেখানে নগ্ন রোজের ছবি এঁকেছিল জ্যাক। শুরুতে এই দৃশ্য নেওয়ার কারণ হলো বাকি সকল শুটিং সেট তখনও নির্মাণাধীন। মুভিতে চিত্রাঙ্কনের সময় জ্যাকের যে হাত দেখা গিয়েছিল তা মূলত জেমস ক্যামেরনের। সিনেমায় জ্যাকের যতগুলি স্কেচ দেখানো হয়েছে সবগুলি তিনি নিজের হাতে এঁকেছিলেন। পরিচালনার পাশাপাশি জেমসের স্কেচের হাতও ছিল পাক্কা। রোজের বিখ্যাত সেই স্কেচ 2012 সালে $16,000 বিক্রি হয়। সিনেমায় জ্যাক, রোজ সহ প্রায় 10টি কাল্পনিক চরিত্রের উপস্থিতি ছিল। তবে অনেক চরিত্র নির্মাণ করা হয়েছিল ইতিহাসের পাতা থেকে, কারণ জেমস ক্যামেরন এই ফিকশনকে ইতিহাসের এক বাস্তব অংশ বানাতে চেয়েছিলেন। ইতিহাসকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন। মুভির ভিতরের টাইটানিককে পর্দায় দেখানোর জন্য জেমস ক্যামেরন আসল টাইটানিকের আকারে প্র্যাকটিক্যাল মডেল সেট বানিয়েছিলেন। তবে চলচ্চিত্রে অনেক কিছুর আকার হেরফের করা হয়েছিল। লাইফ বোট, স্মোক ফানেলকে ছোট করে বানানো হয়েছিল, সিঁড়ি চওড়া করা হয়েছিল। সিনেমার ইন্টেরিয়র সেট নির্মাণ করা হয়েছিল মেক্সিকোর বাজাজ স্টুডিওতে। শেষের অঙ্কে 2 টুকরো হওয়া জাহাজের এক অংশ জলের নিচে তলিয়ে যাওয়া দৃশ্য ধারণা করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। ক্লাইম্যাক্স সিনের জন্য 45 ফুট লম্বা মিডল শিপ ব্যবহার করা হয়েছিল। জাহাজ ডোবার দৃশ্যে ব্যবহার হয়েছিল 13 লাখ লিটার জল। জলে দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে অনেকের সর্দি, কাশি, ফ্লু ছাড়াও কিডনি ইনফেকশন পর্যন্ত হয়েছিল। পুরো জাহাজের ভিতরের অংশ ডুবিয়ে দেবার জন্য প্রয়োজন হয়েছিল মোট 1,90,00,000 লিটার জল। টাইটানিকের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মাই হার্ট উইল গো অন গানটির সুর, অথচ তুমুল জনপ্রিয় গানটির সিনেমাতে ঠাঁই পাওয়ারই কথা নয়। জেমস ক্যামেরন শুরু থেকেই টাইটানিকের মিউজিক কম্পোজার জেমস হর্নারকে বলেছিলেন সিনেমায় কোনো গান থাকবে না। তাই হর্নার ক্যামেরনের অগোচরে গোপনে সেলেন ডিয়নকে নিয়ে এই গান কম্পোজ করিয়েছিলেন। সব কাজ শেষে যখন জেমসের সামনেই গান পরিবেশন করা হয়েছিল, ক্যামেরন তখন বিমোহিত হয়েছিলেন। মজার ব্যাপার হলো এই গানটি অস্কারও অর্জন করেছিল। সিনেমার শেষের দিকে রোজ এবং জ্যাককে একটি পাটাতনের উপর ভেসে থাকতে দেখা যায়। ওই পাটাতনের ধারণা পরিচালক নিয়েছিলেন আসল টাইটানিকের এক ওডেন প্যানেলিং এর মডেল থেকে, যেটার খোঁজ মিলেছিল টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে। বর্তমানে এটি কানাডার নোভা স্কটিয়ার ম্যারিটাইম মিউজিয়াম অফ দ্য আটলান্টিকে সংরক্ষিত আছে। অস্কারের দুর্দান্ত চমক দেখায় টাইটানিক। একসাথে অস্কারের 14টি ক্যাটাগরিতে মনোনয়ন পায় মুভিটি। টক্কর দেয় 1950 সালের অল অ্যাবাউট ইভ সিনেমাটিকে। সবাইকে অবাক করে 14টি মনোনয়নের মধ্যে 11টি ক্যাটাগরিতে অস্কার বাগিয়ে নেয় বিশ্বের অন্যতম সেরা কাল্ট ক্লাসিক টাইটানিক। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।